স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকারের ভিতর দুষ্কৃতিকারী ঢুকে পড়েছে। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন ব্যবস্থা না করলে সংকট আরও বাড়বে। সকালে নোয়াখালীর সোনাইমুড়ি কলেজ মাঠে উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোতায়ের হোসেন মানিক সহ আরও অনেকে। গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেনকে হত্যার প্রধান ৩ আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের রইসউদ্দিনের ছেলে রবিউল ইসলাম বিপ্লব, বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার আব্দুল আওয়ালের ছেলে মফিকুল ইসলাম ও উপজেলার কোদাইলকাঠি গ্রামের জামাত আলীর ছেলে আলমগীর হোসেন। দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের ১২ এর মেহেরপুরের ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ। ময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৫.৫ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুব্রত সাহার নেতৃত্বে গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর নামাপাড়া সৌদি প্রবাসীর একটি পরিত্যক্ত মুরগির ফার্ম থেকে ৫,৬০,০০০ টাকার মূল্যের কম্বল জব্দ করা হয়। ওসি আবুল খায়ের জানান, এই ঘটনার সাথে জড়িত মৃত আব্দুল গনির ছেলে মোহাম্মদ শাহজাহান পলাতক রয়েছেন। নিজ দেশে ফিরতে চান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আজ জুমার নামাজের পর কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গা ন্যাশনাল ডে পালনের সময় এই দাবি জানান রোহিঙ্গা নেতারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত, নিজ দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করছেন। এই সংকট থেকে উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সংস্কারের নামে কালক্ষেপণ করলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ডানি। সকালে নেত্রকোনার ৫ শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ বছরের সুসংগঠিত নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবেশ আইন অমান্য করে বাড্ডায় বহুতল ভবনের অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির ফার্ম করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, আবাসিক এলাকায় বহুতল ভবনে মুরগির ফার্ম করেছেন স্থানীয় জাকির হোসেন নান্নু। ফার্মের বর্জ্যের তীব্র দুর্গন্ধে বসতবাড়িতে বসবাস করতে পারছেন না তারা। এলাকাবাসী এই ফার্ম মালিকের শাস্তির দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান ফকিরের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নেতাকর্মীরা। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সকালে হেরিনাল ইউনিয়নের এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্লা ও তার সহযোগীরা এই হামলার সঙ্গে জড়িত। এছাড়া জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেন বক্তারা। রফিকুল ইসলাম মোল্লা তার নেতৃত্বে তার ভাতিজারা সমাজের মধ্যে তার ছেলে স্যান এগুলো নিয়ে আইসা আমাদের উপরে অকৃতভাবে হামলা করে। আসাদ ফকির ভাইকে হত্যার চেষ্টায়, একদম মাইরে ফেলার চেষ্টায় আঘাত করছে। এই রবি মেম্বরের 3 ভাতিজা, কাউসার মোল্লা, মাসুম মোল্লা, বাবু এবং সেলিম এবং শামীম এর অতর্কিতভাবে চতুর্দিক থেকে দাও শ্রেণী নিয়ে আমার উপর আক্রমণ করে। রফিকুল ইসলাম মোল্লা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমরা, তাকে অতি দ্রুত গ্রেফতার চাই আমরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তব্য ইউনিয়ন শ্রমিক দলের শাখা অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মঞ্জু মেম্বারের নেতৃত্বে
মানববন্ধন শেষে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোহাম্মদ শাকিল, খোকন, সাইফুল ইসলাম ও মাসুদ শেখ সহ অনেকে। চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলাকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত তারুণ্য নির্ভর করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। গতকাল উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে লোহাগাড়া প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি। লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম সহ অন্যান্যরা। দিনাজপুরের ফুলবাড়ীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার AK-M কামরুজ্জামান। উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলনের সঞ্চালনায় শহরের শাহ কমিউনিটি সেন্টারের ফুলবাড়ির সকল প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার বিএনপির সহসভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি নাজমুল হক নাজিম এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। বরগুনার আমতলী উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা ছাত্রদলের আয়োজনে সবার আগে বাংলাদেশ স্লোগানে সাংস্কৃতিক সন্ধ্যায় মেতে ওঠেন সবাই। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোয়েব ইসলাম হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম মামুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকির সহ আরও অনেকে। নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে কালেক্টরেট মাঠ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। সর্বশেষ দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে ছাত্রদল। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ জিন্নাতুল ইসলাম খোকনের পরিবারকে নগদ ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন গাজীপুর বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এ সময় তানভীর সিরাজ বলেন, তার চোখের সামনেই ঘাতক বুলেট জিন্নাতুল ইসলাম খোকনের নাভির নিচে লাগে, সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হৃদয় বিদারক ঘটনাটি বারবার ভেসে ওঠে। উল্লেখ করে শহীদ পরিবারের পাশে থাকার কথাও জানান তিনি। গত ১৬ বছরে চট্টগ্রাম নগরী চাঁদার নগরী হিসেবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনতে হবে। নগরীর পাঁচলাইশ থানার আরাকান হাউজিং সংলগ্ন মাঠে বহদরহাট বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। বহদরহাট বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আশরাফ চৌধুরী সহ অনেকে। চট্টগ্রামের লোহাগাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। ছাত্রদল নেতা দিদারুল হকের নেতৃত্বে ৯ ইউনিয়ন থেকে আগত ছাত্রদল নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। র্যালিটি উপজেলার পুরাতন থানা এলাকা থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে অভিজাত গ্রান্ড মাশরাফি চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে ছাত্রদলের সমৃদ্ধি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোহাগড়া উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি নগরীর পলিটেকনিক্যাল মোড় থেকে শুরু হয়ে ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সুমন। পরে বক্তারা বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচার সরকারের কারণে ছাত্রদল প্রকাশ্যে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি। এখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রদল। উপজেলার পলাশবাড়ী এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তমিজউদ্দিনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রায় ৫০০ নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবিধার কান্দি এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সুরুজ আহমেদ খান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুমিল্লার বুড়িচং উপজেলার জাতীয়তাবাদী দল প্রবাসী ফোরামের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এটিএম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যান্যরা। এ সময় প্রায় ৩৫০ জন অসহায় ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়। পিরোজপুরের ভান্ডারিয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলু গাজীর সমর্থনে এই আয়োজন করা হয়। ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম বাপ্পি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বাবু সহ অন্যান্যরা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নে মিসেস মেনকা দত্ত এর স্মৃতিচারণ সভা হয়েছে। সকালে নিজ বাসভবনে এর স্মরণ সভায় স্মৃতিচারণ করেন পরিবারের সদস্যরা। এ সময় প্রার্থনা করেন স্যামুয়েল সুনীল মানখিল। উপস্থিত ছিলেন গারো আদিবাসী কল্যাণ পরিষদের সভাপতি তুরস দাং ও হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা সহ অনেকে। কুমিল্লার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগরের জেলা শিল্পকলা একাডেমির সামনে বেলুন উড়িয়ে দিবসের র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার স্লোগানে ব্যানার ফেস্টুন দিয়ে এই বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবার কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সহ অনেকে। চাঁদপুরের কচুয়ায় বোরো ধান সমবায় পদ্ধতিতে চাষের উদ্বোধন ও কৃষক সমাবেশ হয়েছে। কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমবায় চাষের পদ্ধতি কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে কৃষক সমাবেশে আরও বক্তব্য রাখেন চাঁদপুরের উপপরিচালক আবু তাহের সহ অন্যান্যরা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বগুড়া জেলা স্কুলের এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। সতীর্থ ৯৫ এর আয়োজনে পুনর্মিলনী উদযাপন উপলক্ষে আজ সকালে বগুড়া জেলা স্কুল মাঠে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা শহর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়। পরে আতশবাজি, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৭৫ ব্যাচের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রয়াত সঙ্গীত গুরু পণ্ডিত প্রদীপ চক্রবর্তীকে উৎসর্গ করে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল আর কে মিউজিকের রজত জয়ন্তী
অনুষ্ঠান। RK মিউজিকের চেয়ারম্যান ও পরিচালক চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ তপতী চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন সঙ্গীত অনুরাগী প্রশান্ত পাণ্ডে, RK মিউজিকের সদস্য নারায়ণ কর্মকার। সভা শেষে প্রয়াত সঙ্গীত গুরু পণ্ডিত প্রদীপ চক্রবর্তীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। চট্টগ্রামে পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। নগরীর একটি কমিউনিটি সেন্টারে এতে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ নাসির উদ্দিন ইমরান। এ সময় উপস্থিত ছিলেন স্বপন মৌনমী, কুলসুম আক্তার সহ আরও অনেকে। লিখিত বক্তব্যে নাসির উদ্দিন ইমরান বলেন, তার বসতঘর দখল করার জন্য ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। এছাড়াও পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে চক্রের সদস্যরা। তাই এই বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রায় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক আরশাদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য সচিব নাজিম উদ্দিন সহ অনেকে। চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের বদলবাড়ি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় মাঠে আয়োজিত ফাইনাল খেলার চ্যাম্পিয়ন হয়েছে যমুনা ফুটবল দল। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান MA মনসুর। চট্টগ্রামের ফটিকছড়িতে জুলাই শহীদদের স্মরণে নন প্রফেশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এর আয়োজন করে চট্টগ্রামের ফটিকছড়ি ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন পাইনতং ফাউন্ডেশন। বাংলাদেশ জামাত ইসলামের ফটিকছড়ি উপজেলার শাখার যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামাতের ফটিকছড়ি থানা শাখার সাবেক আমির নাজিম উদ্দিন শিকদার। গাজীপুরের কালিয়াকৈরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রমিলা প্রীতি ফুটবল ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আশাপুর মধ্যপাড়া ইয়াংস্টার ক্লাবের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাপুর মধ্যপাড়া ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ শামসুল আলম। উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক M আনোয়ার হোসেন। এ সময় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।